কংগ্রেস হচ্ছে সর্বভুক প্রাণী। গরু, কয়লা, বালি, পাথর, ইট সব কিছু খেয়ে নেবে। আমরা বোম মারতে চাই না এবং ওই চোরেদের জনসমক্ষে এনে রাস্তায় ল্যাম্পপোস্টে বেঁধে পেটাতে হবে। আমরা দেখলাম একেবারে হরিদেবপুর, সেখানে একজন তৃণমূল নেতা তিনি জন্মদিনের নাম করে এক তরুণীকে নিয়ে গিয়ে গণধর্ষণ করলেন, কি বলবেন? বাংলায় কোনো মায়েরা সুরক্ষিত নয়। বাংলায় লুম্ফেনদের শাসন ব্যবস্থা চলছে। এই লুম্ফেনরা বাংলা থেকে যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই পশ্চিমবাংলার মঙ্গল হবে। বাংলা হচ্ছে ধর্ষণে প্রথম, দুর্নীতিতে প্রথম, গরু চুরিতে প্রথম, কয়লা চুরিতে প্রথম, স্বাস্থ্য দুর্নীতিতে প্রথম, শিক্ষা দুর্নীতিতে প্রথম। মানে তৃণমূল কংগ্রেস হচ্ছে সর্বভুক প্রাণী। গরু, কয়লা, বালি, পাথর, ইট সব কিছু খেয়ে নেবে এবং মধ্যখানে শুনেছিলাম যে শ্মশানের মরদেহ পর্যন্ত চুরি করে এরা বিক্রি করে, কঙ্কাল পর্যন্ত বিক্রি করে। তৃণমূল হচ্ছে সর্বভুক প্রাণী। এরা সব কিছু খেতে ভালোবাসে এবং সব কিছু লুট করতে ভালোবাসে। আচ্ছা, কিছুদিন আগে তো আমরা মনোজিতের যে ঘটনা দেখেছিলাম, একেবারে ল কলেজে মনোজিৎ মডেল, আমরা আবার দেখছি একেবারে হরিদেবপুরেও একরকম মনোজিৎ মডেল। গোটা পশ্চিমবাংলায় মনোজিৎ মডেল। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির দয়ায়, মমতা ব্যানার্জির হারমাদ, উন্মাদ এবং লুম্ফেন বাহিনীরা সর্বক্ষেত্রে সক্রিয়। মেয়েদের, মায়েদের নিরাপত্তা নেই। আজকের আমার আপনার ঘরের কোনো মেয়ে কন্যা রাস্তায় বেরোবে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে কিনা এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। পশ্চিমবাংলায় অপরাধীদের স্বর্গরাজ্য, পশ্চিমবাংলায় অপরাধীদের মরুদ্যান হিসেবে পরিণত হয়েছে। এই শাসন ব্যবস্থার অবসান চাই। বাংলায় একটা পরিবর্তনের শাসন ব্যবস্থা আসুক, যে শাসন ব্যবস্থার মধ্যে এরকম অরাজকতা কিছু থাকবে না। বেঙ্গল ফাইলস, সেটা তো একেবারে স্বাধীনতার আগের দৃশ্য নিয়ে তুলে ধরা হয়েছে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বাধা দরকার। আসলে মমতা ব্যানার্জি তোষণ তুষ্টিকরণ করে, মমতা ব্যানার্জি তোষণও করেছেন তেমন শোষণও করেছেন। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন। দেখুন, সংখ্যালঘু মুসলমানরা যেভাবে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন এবং যেভাবে প্রতিবাদ করছেন, মমতা ব্যানার্জিরা শঙ্কিত হয়ে পড়েছেন যে মমতা গেল রব হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি ভাবছেন যে সংখ্যালঘু মুসলমানদের ভোটটা তার প্যাকেটবন্দি করা আছে, কিন্তু না, এবারের নির্বাচনে সংখ্যালঘু মুসলমানরা মমতা ব্যানার্জিকে একটা সমুচিত জবাব দেবে। আমরা চাই পেটের ভাত, আমরা বোম মারতে চাই না। আমাদের ছেলেমেয়েরা একটা জেলা পরিষদের গ্রুপ ডি, গ্রুপ সি চাকরি করুক, লেখাপড়া শিখে তারা সমাজের মূল স্রোতে আসুক। আমাদের ছেলেমেয়েদের এক হাতে পেন থাকবে, অন্য হাতে কম্পিউটার থাকবে। আমাদের ছেলেমেয়েদের এক হাতে কোরআন থাকবে, অন্য হাতে কম্পিউটার থাকবে। আমাদের ছেলেমেয়েদের এক হাতে বোম থাকবে না, দুটো হাতেই পেন থাকুক, পেন দিয়ে লিখুক, তারা সমাজের মূল স্রোতে আসুক। আমার কোরআন বলছে ইকরা বিস্মি রব্বি কাল আজি খালাক। কোরআন বলছে পড়ার কথা। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় তোষণ করে সংখ্যালঘু মুসলমানদের বিপদগামী করেছে। আজকে 507খানা সরকারি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় 14,000 শিক্ষক নিয়োগ করতে পারেনি। আজকের 13 বছর ধরে মমতা ব্যানার্জি একটা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে পারল না। আজকে গতকাল যে এসএসসির 26,000 বাতিলের যে চাকরির পরীক্ষা হয়েছে 9 বছর পরে, 2016 সালে, যারা মানে 8 বছর পরে, 9 বছর পরে পরীক্ষা হচ্ছে। তাহলে প্রত্যেক বছর কি আমার রাজ্যে এসএসসি হবে না? মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরি হবে না? এসএসসির কথা যখন তুললেন তখন আরো একটু প্রশ্ন করবো যে শুভেন্দু অধিকারী কিন্তু এসএসসির আগেই একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে 50,000 টাকা করে এসএসসির প্রশ্ন বিক্রি হচ্ছে। আমরা কিন্তু গতকাল এসএসসির পরে দেখলাম যারা পরীক্ষার্থী রয়েছে তারা বলছেন যে পরীক্ষার হলের মধ্যে নির্দিষ্ট চাকরি প্রার্থীকে খোঁজা হচ্ছে, তাকে আলাদাভাবে বসিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। এরকম ভুয়ো অভিযোগ, টোটালটাই হচ্ছে সব জল মেশানো, টোটালটাই জল মেশানো। আজকে মমতা ব্যানার্জি সরকার যদি প্রকাশ করতেন আজকে কেন পরীক্ষা 9 বছর পরে নিতে হচ্ছে, 8 বছর পরে নিতে হচ্ছে। মমতা ব্যানার্জি স্বেচ্ছায় পরীক্ষা নেননি। হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের গুঁতো খেয়ে মমতা ব্যানার্জির পরীক্ষা নিতে বাধ্য হয়েছে। আজকের যারা চাকরি বাতিল হয়েছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে এবং তারা কাদেরকে পয়সা দিয়েছে, কোন তৃণমূল কংগ্রেসের নেত্রীরা পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে, এটা প্রথমে চিহ্নিতকরণ করতে হবে এবং ওই চোরেদের জনসমক্ষে এনে
রাস্তায় ল্যাম্প পোস্টে বেঁধে পেটাতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ল্যাম্প পোস্টে বেঁধে পেটাতে হবে। একেবারে আমরা দেখলাম একেবারে বিধানসভার ভেতর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোর চোর স্লোগান দিলেন, ডাকাত বললেন, নরেন্দ্র মোদীকে ডাকাত বললেন। তিনি বলছেন যে বিজেপি যারা রয়েছে তাদেরকে সামলানোর জন্য আমি একাই 100। মমতা ব্যানার্জি তো বাগিনী, এখন আর তো পশ্চিমবাংলায় অগ্নিকন্যা লেখেন না, সততার প্রতীক লেখেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর অজন্তা মুগুর মার্কা চপ্পল পরেন না। মমতা ব্যানার্জির পায়ে দেখবেন পুয়া কোম্পানির বা ক্রক্সের চপ্পল পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে যে ফোনটা পাবেন সেটা অ্যাপেলের 16 Pro Max মোবাইল পাবেন। মমতা ব্যানার্জি আধুনিক হয়েছে, তৃণমূল কংগ্রেস আধুনিক হয়েছে এবং চোরের সংখ্যাও বেড়েছে। মমতা ব্যানার্জিকে আর সততার প্রতীক বলা যাবে না, আর সততার প্রতীক আর একজন দাবি করেন তিনি সবথেকে গরিব মুখ্যমন্ত্রী। একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী কাউকে চোর বলতে পারেন? সংসদীয় গণতন্ত্রের উপরে দাঁড়িয়ে আমাদের মন্দির মসজিদ হচ্ছে বিধানসভা, আমরা পবিত্র স্থান মনে করি, সংবিধানের একটা স্তম্ভ, সেই স্তম্ভে দাঁড়িয়ে গণতান্ত্রিক পরিকাঠামোয় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের পরিকাঠামোয় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কাউকে, একজন সংবেদনশীল মুখ্যমন্ত্রী কাউকে চোর বলতে পারেন? এটা কোন কালচার? মমতা ব্যানার্জি এটা কোন কালচার? পশ্চিমবাংলায় কি আমরা এই পরিবর্তন দেখেছিলাম? উনি তো সব কিছুই জানেন, উনি সর্বগুণে গুণান্বিত, উনি 41টা ভাষা জানেন, উনি গান জানেন, গান লেখেন, গান সন্ধ্যা মুখোপাধ্যায়, পদ্মশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ওনার কাছ থেকে নাকি গান শোনার আবদার করতেন, গান্ধীজিকে উনি ফলের জুস খাইয়েছেন, আরও উনি অনেক কথা বলেন, আমাদের শুনতে হয়। এটাই আমাদের দুর্ভাগ্য পশ্চিমবাংলার মানুষ হিসাবে, যে মমতা ব্যানার্জি চাইছেন কি করতে চাইছেন, বাংলার মানুষ এটা জানতে চাইছে। কখনো বিধানসভা থেকে দেখা যাচ্ছে শঙ্কর ঘোষকে টেনে হিচড়ে বার করছেন, বিধায়ক শঙ্কর ঘোষকে কখনো টেনে হিচড়ে বার করছেন, আবার কখনো দেখা যাচ্ছে যে বিধায়কদের শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিধায়কদের একেবারে সাসপেন্ড করছেন। গণতন্ত্রের কালো দিন। দেখুন, আমরা এতদিন বলতাম যে আমাদের কথা বলার অধিকার নেই, আমরা যারা বিরোধী রাজনৈতিক দল করি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না, এবং সেই আশঙ্কাই সত্যি হলো। বিধানসভার অন্দরে দাঁড়িয়ে বিজেপির বিধায়করা মুখ্যমন্ত্রীর সামনে কথা বলতে পারেন না। কেন পারেন না? মুখ্যমন্ত্রী ভয় পান। বিজেপি বিধায়কদের সামনে হতে বা শুভেন্দু অধিকারীর সামনে হতে মমতা ব্যানার্জি ভয় পান কোনো অজুহাতে। আর স্পিকার তো দলদাস স্পিকার, এই স্পিকার গণতন্ত্রের লজ্জা, এই স্পিকার গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই স্পিকার একটা দলদাস স্পিকার, তাকে মমতা ব্যানার্জি শিরোখণ্ডী করে এই সমস্ত বৈতরণী পার হতে চাইছেন, যেটা সম্ভব নয়। পশ্চিমবাংলার মানুষ সচেতন মানুষ, গণতন্ত্রের পীঠস্থান এই বিধানসভায় দাঁড়িয়ে অনেক পরিবর্তন দেখেছে বাংলার মানুষ। এবারে সেই পরিবর্তনের দিকে বাংলার মানুষ এগিয়ে নিয়ে যাচ্ছে, এই রণতরী মমতা বন্দ্যোপাধ্যায় ডুবে যাবে। একেবারে আমরা দেখলাম দিন দুপুরে ব্যারাকপুরের মতো জায়গায় গুলি চললো, শূন্য গুলি। পশ্চিমবাংলায় হচ্ছে জঙ্গল রাজত্ব, বিহারের থেকেও খারাপ অবস্থা। আমরা একদিন বলতাম যে বিহার হচ্ছে জঙ্গলের রাজত্ব, ডাকাতের রাজ্য। আজকের পশ্চিমবাংলায় হচ্ছে জঙ্গলের রাজত্ব গ্রাস করেছে, নিকাশ কালো অন্ধকার যেন গোটা পশ্চিমবাংলার দিকে ধেয়ে আসছে। গতকাল দেখলাম চাঁচল কলেজে মালদায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা রবীন্দ্রনাথের ছবি পোড়াচ্ছেন। একদিকে নরেন্দ্র মোদী অমিত শাহর ছবির সাথে সাথে রবীন্দ্রনাথের ছবি পোড়াচ্ছেন। আজকে যে কবিকে নিয়ে আমরা গর্ব করি, যে কবিকে আমরা বিশ্বকবি বলি, যে কবির কবিতা পড়ে আমরা বড় হয়েছি, দেখেছি, সেই বিশ্বকবির অপমান মানে বাঙালি জাতির অপমান। এরা বাঙালি অস্মিতা নিয়ে কথা বলে, এরা বাংলার বাঙালি নিয়ে কথা বলে, এদের লজ্জা করা উচিত। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে চাঁচল কলেজের মতো জায়গাতে সেখানে ছবি পুড়ছে রবীন্দ্রনাথের ঠাকুর। এটা কোন বাংলা? বাংলা কি তালিবানি শাসনের দিকে এগোচ্ছে, না বাংলা পশ্চিম বাংলাদেশের দিকে এগোচ্ছে?